তাহলে যাদের জন্য তওবার দরওয়াজা আল্লাহ বন্ধ করেছেন, যতই আল্লাহর দরবারে আমরা তওবা করি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তারা কারা? কোন শ্রেণীর ব্যক্তি তারা, যে কাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরওয়াজা বন্ধ করেছেন? নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, গাছের যুবকেরা জওয়ানেরা, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দাও। আল্লাহ কোরআনের মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা জাদাদু কুফরান লাম তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক তাদের জন্য তওবা দরওয়াজা বন্ধ করে দিয়েছি। সেই সমস্ত বান্দা বান্দীরা যদি কাবা শরীফে গিয়ে কাবা শরীফের চাতালে যদি কপালটা যদি ঠুকে যদি কপাল দিয়ে যদি রক্ত বেরিয়ে যায়, কপাল দিয়ে যদি খুন বেরিয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবো না। আল্লাহ জানিয়ে দিয়েছে যাদের জন্য আমি আল্লাহ তওবার দরওয়াজা বন্ধ করে দিয়েছি, ওরা যদি সর্বদি কাবা শরীফের ইমামের হাতে হাত দিয়ে যদি তওবা যদি করে না, আমি আল্লাহ পাক তাদের তওবা কবুল করব না, আমি আল্লাহ তাদের তওবা মঞ্জুর করব না। ও কবির বাতির যুবকেরা, আমার মুরব্বিয়ারা, বাজান গলেরা, ভুল আমাকে বুঝে দিন না, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দাও। তাদের জন্য আল্লাহ পাক তওবা দরওয়াজা বন্ধ করে দিয়েছে। একটা লক্ষ্য করে লাগে আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা জাদাদু কুফরান লাম তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে, যারা ঈমান এনেছে, যারা কালেমা করেছে, যারা নবীকে বিশ্বাস করেছে, ঈমান আনার পরে যারা কুফরি করেছে এবং কুফরের উপরে আরো বেড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক তাদের জন্য তওবার দরওয়াজা বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলছে যে যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে কুফরি করেছে এবং কুফরের উপরে আরো বেড়ে গেছে, আমরা ঈমান আনার পরে কুফরি করছি, আমরা জানি না কোনটা কুফরি। কিন্তু যদি মসজিদের ইমাম, গ্রামের হাফেজ সাহেব, গ্রামের উলামায়ে কেরাম তারা বোঝাচ্ছেন, ভাই কি বাবু কি চাচা আপনি এই কাজটা করবেন না, এটা জন্য কুফরি করা, আপনি এই কুফরি করবেন না, শিরকি করবেন না, এটা করলে আল্লাহ পাক লানত হয়। আমি জানলাম না, করে ফেললাম, বিষয়টা আলাদা, কিন্তু জানলাম, জানার পরেও আবার অনেক সময় আমরা কি করি, সেটাকে অনেকে হেকাতে মেরে আমরা বলতে থাকি কি যে আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমি অনেক কিছু বুঝি। অনেক মানুষ এরকম আছে যে আমাকে জ্ঞান দিতে হবে না, আমি অনেক বুঝি। এই বলার পরে যদি ওই কাজটার উপরে, ওই কুফরি, ওই শিরকি, ওই বিদআতের উপরে যদি সে আরো যদি বেড়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বয়ং আল্লাহ কোরআন ও মাজিদের ভিতরে আল্লাহ ঘোষণা করে বলছেন যে ওই বান্দা, ওই বান্দির জন্য আমি আল্লাহ সিলমোহর করে দিলাম, ও মরণ পর্যন্ত যদি তওবা করে, ওর চোখ দিয়ে যদি পানি না গড়িয়ে যদি রক্ত গড়িয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওর তওবা আমি আল্লাহ কবুল করব না। নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললে, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক চোখ দিয়েছি দেখার জন্য, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের কান দিয়েছি
আমি আল্লাহ শোনার জন্য। তোমরা একবারের জন্য তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমি যত জন্তু জানোয়ারকে সৃষ্টি করেছি তাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি শোনার জন্য, আমি আল্লাহ পাক তাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য। ও আমার বান্দা বান্দীরা, ওই জন্তু জানোয়ারদের দিকে তাকিয়ে দেখো, ওরাও দেখতে পায়, ওরাও শুনতে পায়। বান্দা তোমরাও দেখতে পাও, তোমরাও শুনতে পাও, কিন্তু পার্থক্য আমি আল্লাহ পাক এটাই দিয়েছি। জন্তু জানোয়ারদের ঘরে আমি আল্লাহ জ্ঞান দিই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ এই জন্য মনুষ্য জাতিদের করেছি, আমি আল্লাহ এদের জ্ঞান নামক আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিদেরকে জ্ঞান নামক নিয়ামত দিয়েছি। এই জ্ঞানের দ্বারা এরা ভালো মন্দ বিচার করবে, এই জ্ঞানের দ্বারা সঠিক বিচার এরা করবে যে কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হক কোনটা না হক, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ। এই সম্পর্কে তাদের জ্ঞান রাখার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে জ্ঞান নামক নিয়ামত দিয়েছি। তাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে যে আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছি এই জ্ঞানের দ্বারা তারা বিশ্লেষণ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি বান্দাদের চোখ দিয়েছি দেখার জন্য, যারা দেখার পরে না দেখার ভান করে চলে যায়, যারা শোনার পরে না শোনার ভান করে চলে যায়। কোরআন বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছি কোথায়? আমার আযাবে জাহান্নাম। যারা দেখার পরও না দেখার ভান করে চলে যায়, যারা শোনার পরে না শোনার ভান করে চলে যায়, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ বানিয়েছি জাহান্নাম। এজন্য সেই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদের করণীয়টা কি, আমাদের উপায়টা কি? আল্লাহ কোরআন মাজিদে তো ঘোষণা করেছেন, আল্লাহ তো বলেছেন তোমরা আমার হাবিবকে ইত্তেবা করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমি নবী আমাকে ইত্তেবা করো, আমি রাসূল আমাকে অনুসরণ করো। শুধু রাসূল বলেননি, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন মাইয়িতিউর রাসূলা ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলছেন হাবিব তোমার উম্মতদের ঘরে জানিয়ে দাও যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চায়, যেন তোমাকে ভালোবাসে তোমাকে মহব্বত করে। হাবিব যারা আমি আল্লাহ আমাকে এক কথায় সন্তুষ্টি লাভ অর্জন করতে চায় তারা যেন তোমাকে ইত্তেবা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সময় সোশ্যাল নেটওয়ার্কের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, টুইটারের যুগ, মেসেঞ্জারের যুগ, হোয়াটসঅ্যাপের যুগে নবীকে যদি আমরা সম্মানটা বাড়াতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান নিয়ে আলোচনা করলে এক শ্রেণীর মানুষের সহ্য হয় না, এক শ্রেণীর মানুষের সহ্য হয় না। কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনি যদি সেই মহব্বত আন্তরিকতা ভালোবাসা যদি না অর্জন করতে পেরেছি, ইবাদত কোনো কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, হজ কাজে আসবে না, যাকাত কাজে আসবে না, দান খায়রাত কোনো কাজে আসবে না। যদি কাজে আসতে চায় রাসূলুল্লাহ শাফাআত সুপারিশ যদি পেতে চায় নবীর মহব্বত ভালোবাসা অন্তরেতে নিতে হবে। যদি বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদের দিয়েছে। আমাদের নসিব ভালো যে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ রাসূল পেয়েছি, শ্রেষ্ঠ ইমাম পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, যে নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীকে ভালোবাসুন, সেই নবীকে মহব্বত করুন। কোন নবীকে ভালোবাসবেন? কোন রাসূলুল্লাহকে আমি আপনি ভালোবাসবেন? নবীর উম্মতেরা নবীকে আমি আপনি ভালোবাসবো, রাসূলুল্লাহকে আমি আপনি মহব্বত করবো। নবীর কাছের যুবকেরা, জওয়ানেরা, আমার মুরব্বিয়ানা জানগণেরা, আল্লাহ নবী দিকে তাকান। এক তারিখে আমার আপনার নবী, নূর নবী, দান নবী, সুরামান নবী
মদিনার মসজিদ মসজিদুন নববী শরীফে হুজুর আমার প্রবেশখানা করলেন, হুজুর আমার ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী হুজুর আমার মদিনার মসজিদে প্রবেশখানা করলেন। নবী সাহাবীরা বর্ণনা করে আমরা আল্লাহ নবীর দিকে তাকিয়ে দেখি, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখি, নবী আমার বড় আনন্দিত হয়ে আছে, রাসূল আমার বড় খুশি হয়ে আছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে আল্লাহ নবীর দিকে তাকিয়ে দেখলাম আমরা সাহাবী ভাইয়েরা বলা কওয়া করতে রইলাম, না জানি ইতিপূর্বে আল্লাহ নবীকে আমরা দেখেছি, আল্লাহ রাসূলকে আমরা দেখেছি, এতটা আনন্দিত হতে দেখি না, এতটা খুশি হতে দেখি না। নবী সাহাবীরা বর্ণনা করে আল্লাহ নবীকে এত আনন্দিত হতে দেখে, এত খুশি হতে দেখে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে এত আনন্দিত হতে দেখেছি, আজকে আপনাকে এত খুশি হতে দেখেছি, ইতিপূর্বে এত তো খুশি হতে দেখি না, এত আনন্দিত হতে দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনি এত আনন্দিত হয়ে আছেন, এত খুশি হয়ে আছেন? সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনাকে এত আনন্দিত হতে দেখলাম, এত খুশি হতে দেখলাম, এত খুশি মনে দেখলাম, ইতিপূর্বে আপনাকে এত খুশি মনে তো আমরা দেখি না। হুজুর এই আনন্দ এই খুশির কারণটা কি? আল্লাহ নবী নূর নবী দার নবী হুজুর আমার এই সময়তে আল্লাহ নবী সাহাবীদের ঘরে বলেছিলেন ও বাবা সাহাবীরা, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আজকে আমি নবী আমাকে খুশি হওয়ার জন্য, আমাকে আনন্দিত হওয়ার জন্য একটা কারণ আছে, যে কারণটার জন্য আমি নবী আজকে বড় আনন্দিত হয়ে আছি, আজকে বড় খুশি হয়ে আছি। নবীর বস্তির যুবকেরা, নওজওয়ানেরা, বাবা মুরব্বিয়ানা তাজান করেরা, নবীর সাহাবীরা আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি জন্য, কি এমন খুশির সংবাদ, কি এমন আনন্দের সংবাদ আপনি একবার বলবে, যে আনন্দটার কারণে, যে খুশি হওয়ার কারণে আজকে আপনি এতটা আনন্দিত হয়ে আছে, কেমন খুশির সংবাদ আপনি কি আমাদের ঘরে বলবে? আমার সমাজে সাহাবীদের ঘরে বললে বাবা সাহাবীরা, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আজকে আমাকে আনন্দিত হওয়ার কারণ, আজকে আমাকে খুশি হওয়ার কারণ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমি নবী আমাকে একটা সুসংবাদ দিয়েছে। হলো না সুবহানাল্লাহ, মহব্বতে হলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের ঘরে বলছেন বাবা সাহাবীরা আজকে আমি নবী আমাকে খুশি হওয়ার পিছনে, আমি রাসূল আমাকে আনন্দিত হওয়ার একটা কারণ, যে কারণটা হলো হযরত জিবরাইল আমিন আলাইহিমুস সালাম, আমি নবী আমাকে একটা খুশির সংবাদ দিয়েছেন, একটা খুশির সংবাদ দিয়েছেন, যে খুশির সংবাদটার জন্য আমি নবী আজকে বড় আনন্দিত, আমি রাসূল আজকে বড় খুশি। নবী সাহাবীরা আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি এমন খুশির সংবাদ আপনি একটু বলুন না, একটা ভালো সংবাদ দিয়েছে। সাহাবীরা বলছেন হুজুর আপনি একটু বলুন না, কি এমন খুশির সংবাদ আপনি নিয়ে এসেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে জানিয়েছেন, হুজুর আপনি একবার বলেন কি খুশির সংবাদ, আমরা একটু জানতে চাই। নবীর উম্মতেরা, আল্লাহ নবী নূর নবী দান নবী আমার সমাজে সাহাবায়ে কেরাম দিগকে বললেন বাবা সাহাবীরা, ও
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আজকে খুশি হওয়ার কারণ হলো, আজকে আনন্দিত হওয়ার কারণ হলো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি নবী আমাকে সুসংবাদ দিলে, আমি নবী আমাকে সালাম খানা দিলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আপনার উম্মতদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবী ওই সময় সাহাবীদের ঘরে বললে, বাবা সাহাবীরা, বাবা সাহাবারা, যে খুশির সংবাদটা হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি নবী আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মতানিরা যদি আপনার উপরে যদি একবার দরুদ শরীফ যদি তেলাওয়াত করে আল্লাহ পাক খুশি হয়ে আপনার উম্মতানি 10টি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আরো করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার ওই সময় বলেছিলেন, বাবা সাহাবীরা শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী আমাকে জানিয়েছে, আমি রাসূল আমাকে বললে আমার উম্মতানিরা যদি একবার দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তাকে 10টি রহমত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঘরে বললেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি নবী আমি জানিয়ে দিয়েছি আমার উম্মতেরা আমি নবী আমার শানে যদি একবার দরুদ তেলাওয়াত করে, আমি রাসূল আমার শানে যদি একবার মহব্বতে আন্তরিকতা ভালোবাসা নিয়ে যদি মহব্বতে দরুদ তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার নামায় আমলে 10টি গুনাহ ক্ষমা করবেন এবং আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত আল্লাহ তাকে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা রহমত যদি আমরা পাই আমাদের শুকরিয়া শেষ আমরা করতে পারবো না। নবীর মহব্বত আল্লাহ 10টি রহমত দেবেন, একবার দরুদ পড়লে আল্লাহ 10টি গুনাহ ক্ষমা করবেন। এছাড়া বড় নিয়ামত আর কি আছে? সেই নবীর উম্মত আমরা, সেই রাসূলের উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, মান নাসিয়া সালাতা আলাইকা ফাতিয়া তারিকাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতানিরা তারা যদি আমি নবী আমার শানে দরুদ পড়তে ভুলে যায় তারা যেন জান্নাতের রাস্তাটাও ভুলে গেল। নবীর প্রতি দরুদ শরীফ পড়তে যদি ভুলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেল, সে জান্নাত কখনো পাবে না, কখনো পাবে না। আজকে যদি এই জামির গাছির এই ফুটবল ময়দান থেকে যদি আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি, সালাম পাঠ করি, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতা নিযুক্ত রেখেছেন, ফেরেশতা নিযুক্ত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। হাদিস শরীফের ভিতরে বলছেন যে আমার উম্মতে আমি নবী আমার প্রতি দরুদ তেলাওয়াত করবে, আমার প্রতি সালাম পাঠ করবে, আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছে সেই দরুদ সেই সালামগুলো নিয়ে আমি নবী আমার রওজাতে পৌঁছে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে হলো না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বড় মর্যাদা দিয়েছেন নবীর খাতিরে, মুস্তাফার খাতিরে, জানে রহমতের খাতিরে। সেই নবীকে ভালোবাসুন, সেই নবীকে মহব্বত করুন, সেই নবীর প্রতি একবার প্রাণ করে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা, যেথায় পড়েছিল আমার নবীর কদম খানা। এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা, যেথায় পড়েছিল আমার নবীর কদম খানা। চরণ ধুলি চুমাতে দাও, চরণ ধুলি চুমাতে দাও, বুকের মাঝে জড়াইতাম, চরণ ধুলি চুমাতে দাও, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই আমার আব্বা জান বলেরা, সেই নবীর আদর্শে আদর্শিত হতে হবে, নবীর মহব্বত অন্তরেতে নিতে হবে, নচেত আমরা কিন্তু কখনো নাজাত পেতে পারব না। আমরা যদি নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর আন্তরিকতা যদি আমাদের দিলেতে না থাকে, মুখে বলছি নবীকে ভালোবাসি, মুখে বলছি রাসূলকে মহব্বত করি, মুখে বলছি আল্লাহর নবীকে প্রেম করি, কিন্তু অন্তরে যদি না থাকে আমরা কখনো নাজাত পাবো না। আমরা যদি মনে করি যে নামাজ পড়েছি জান্নাতে যাব, রোজা রেখেছি জান্নাতে যাব, হজ করেছি জান্নাতে যাব, এমন করে দান খায়রাত করেছি জান্নাতে যাব, কত সহজ না। জান্নাতে যেতে গেলে নবীর শাফাআত, রাসূলের সুপারিশ আমার আপনার অবশ্যই প্রয়োজন, নচেত আমরা জান্নাতে যেতে পারবো না। আর নবীর শাফাআত, রাসূলের সুপারিশ যদি পেতে চাই, তাহলে এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে নবীর আদর্শে আদর্শিত হতে হবে, নবীর আদর্শ আদর্শিত হবে। সেই নবীর আদর্শে আদর্শিত হতে গেলে আমাদের করণীয়টা কি, আমাদের কাজটা কি? নবীর উম্মতেরা নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ আমার বান্দা বন্দি বলেরা, আল্লাহ নবীকে ভালোবাসতে গেলে, আল্লাহ নবীকে মহব্বত করতে গেলে নবীর দিকে তাকাও, রাসূলের সাহাবীদের দিকে তাকাও। আল্লাহ নবীকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ নবীকে যদি আমি আপনি মহব্বত করতে চাই, নবীর আদর্শে আদর্শিত হতে হবে। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবেন না। আল্লাহ নবী হুজুরানা জানিয়ে দিলেন, লা নবী আবাদি,
আমি নবী হলাম শেষ নবী, আমি নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, কোন পয়গম্বর আসবে না। আমি নবী, আমি হলাম শেষ নবী। নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যদি আর যদি কোন নবী না আসে, কোন রাসূল যদি না আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে আল্লাহ নবী পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছে, পয়গম্বর পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি আসা পর্যন্ত, এমনকি নবী ঈসা রূহুল্লাহ আসা পর্যন্ত যত নবী এসেছে, রাসূল এসেছে, পয়গম্বর এসেছে, নবীরা চলে গেছে, রাসূলগণেরা চলে গেছে, তাদের উম্মত-উম্মতানিগণেরা তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা নাস্তিক হয়ে গেছে, তারা শরিয়াত থেকে দূরে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত-উম্মতানিরা আপনার অন্তকালের পরে, আপনার ওফাতের পরে আপনার উম্মত-উম্মতানিরা এরাও তো পথভ্রষ্ট হয়ে যাবে, এরাও তো গুমরাহী হয়ে যাবে। নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু নবীরা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, রাসূলগণেরা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তাদের উম্মত উম্মতানিরা তারা কি আস্তে আস্তে পথভ্রষ্ট হচ্ছে, তারা শরিয়াত থেকে দূরে সরে আসছেন, ইসলাম থেকে দূরে সরে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে, আপনার ওফাতের পরে আপনি বলছেন লা নবী আবাদি, আমি নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, কোন পয়গম্বর আসবে না। হুজুর বলে আপনার ইন্তেকালের পরে আপনার উম্মত উম্মতানিরা এরাও তো পথভ্রষ্ট হবে, হুজুর এরা তো গুমরাহী হবে, এরা তো আল্লাহ থেকে দূরে সরে আসবে, শরিয়াত থেকে দূরে সরে আসবে। হুজুর তাহলে আপনার উম্মত উম্মতানিদের করণীয়টা কি? হুজুর আপনার উম্মত উম্মতানিরা তাদের করণীয়টা কি? হুজুর তারা কি করবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, তাদের করণীয়টা কি, তাদের কাজটা কি? আল্লাহ নবী জিরাদারের সময় জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তারা তৌফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী জিরাদা সাহাবীদের ঘরে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতানিরা আমি নবী আমার সুন্নাতকে ইত্তিবা করবে, আমি রাসূল আমার সুন্নাতকে মেনে চলবে, আল্লাহ পাকের কোরআনকে মেনে চলবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতানিরা এরা কখনো পথভ্রষ্ট হবে না। হলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বললেন আল্লাহ পাকের কোরআন, নাম্বার 1 আল্লাহ পাকের কোরআন, যে কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত 22 বছর 6 মাস মতান্তরে প্রায় 23 বছর ধরে রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছেন যে কোরআন, যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন, কোন নবীদেরকে না, কোন রাসূলকে দেয়নি, পাহাড় পর্বত কেউ না। কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কেউ মিটিয়ে দেওয়ার চক্রান্ত করে, এই কোরআন শরীফকে যদি কোন মুসলিম, কোন নবী, কোন কাফের যদি
তারা মনে করে যে কোরআন শরীফ মিটিয়ে দেব, পৃথিবীর জমিনে কোরআন রাখবো না, তাদের ক্ষমতা নাই। কারণ কোরআনের দায়িত্বটা আমার আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনের কারখানা এই জামির গাছিতে আছে। সেই কোরআনের কারখানা, কত কোরআন তারা শেষ করবে, কত কোরআন তারা ধ্বংস করবে। আল্লাহ বলছেন না, আল্লাহ নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই নিয়েছি। একজন কোরআনের হাফেজকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো, সেই হাফেজ বান্দার দ্বারা আবার আমি দুনিয়াটাকে কোরআন শরীফ পরিপূর্ণ করে দেব। জোরে বলেন না আল্লাহ পাকের নবী হুজুরারা জানিয়ে দিলেন, বাবা সাবিরা, বাবা সাদারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন যে সমস্ত উলামাদের ভিতরে, যে সমস্ত আলেমদের ভিতরে আল্লাহ পাকের ভয় কানা থাকবে, খৌফ থাকবে, আযাব জাহান্নামের ভয় থাকবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী হুজুরারা জানিয়ে দিলেন ও বাবা সাবিরা, ও বাবা সাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যে সমস্ত উলামাদের ভিতরে আমি নবী আমার সুন্নাহ থাকবে, আমি নবী আমার মহাব্বত না থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা হলো আমি নবী আমার ওয়ারিস। জোরে বলুন নবী আমার বললে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যাদের হৃদয়ে, যাদের দিলেতে আল্লাহ পাকের ভয় থাকবে, যাদের অন্তরে আমি নবী আমার মহব্বত থাকবে, এই সমস্ত ওলামারা হলো আমি নবী আমার ওয়ারিস, আমি রাসূল আমার ওয়ারিস। আর আমার উম্মতানিরা যদি আমার ওয়ারিসদের অনুসরণ অনুকরণ করে চলে, আমি রাসূলুল্লাহ বলছি এরা কখনো পথভ্রষ্ট হবে না। যদি বলেন না সুবহানাল্লাহ, এটা মহব্বতে হলো না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নবীর খাতিরে, মুস্তাফার খাতিরে আল্লাহ কতটা অফার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, কতটা অফার দিয়েছেন। আমরা নবীকে চোখে দেখলাম না, জান্নাত চোখে দেখলাম না, জাহান্নাম চোখে দেখলাম না, তারপরেও আমরা বিশ্বাস করেছি, তারপরে আমরা বিশ্বাস করেছি। এই বিশ্বাসটা এমন একটা বিশ্বাস, এই বিশ্বাস এমন একটা বিশ্বাস যে আমরা কখনো হারাতে পারবো না। আর এই বিশ্বাস করাটার নাম হলো ঈমান। আমরা যদি ঈমানটা যদি মজবুত করে ধরে রাখি, ঈমানটা যদি আমরা শক্ত করে ধরে রাখতে পেরেছি, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মরণের পরে নবীর শাফাত সুপারিশ আমার আপনার নসিবে কবুল করবেন। জোরে হলো না সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে নবী ছাড়া আমাদের কেউ নাই, রাসূল ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। যদি নবীর মহব্বত না থেকে আমরা কিন্তু কেউ নাজাত পাবো না। কারণ কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, তোমার উম্মতদের কাছে জানিয়ে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, আগে যেন তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তোমাকে পিয়ার করে। যদি তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, নিশ্চিত তারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আমার আপনার রাসূলকে কত সম্মান আল্লাহ দিয়েছেন। আমরা তো নবীকে চোখে দেখলাম না, রাসূলকে তো আমরা চোখে দেখতে পাইনি। নবীর গম্বুজটা আমরা অনেকে দেখেছি, আবার অনেকে দেখতে পাইনি। সেই নবীর মর্যাদা আল্লাহ কত দিয়েছেন, সেই রাসূলের শান মান মর্যাদা আমার আল্লাহ কতটা উচ্চ মাকাম আল্লাহ করেছেন। নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, এ নবীর গাছির যুবকেরা, এ জওয়ান তরুণেরা, আল্লাহ নবীর দিকে খেয়াল করো, আল্লাহ রাসূলের দিকে খেয়াল করো। আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবীকে কতটা মাকাম
কামনা করেছে, কতটা ইজ্জত খানা দিয়েছে। মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী হুজুর আমার দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কালেমা প্রচারের জন্য আল্লাহর নবী হুজুর আমার কত কষ্ট করলে, হুজুর আমার কত না মেহনত কাদা করলে। আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিতে গেলে, কালেমার দাওয়াত দিতে গেলে মক্কার বেদিন বেঈমানেরা এরা আমার নবীকে কষ্ট দেয়, এরা আমার নবীকে পাগল বলে, এরা আমার নবীকে মারতে থাকে, এরা আমার নবীকে মিথ্যা তহমত পর্যন্ত দিয়েছে। আমার আল্লাহ বাজে বান্দা বান্দি গণেরা একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে না, হুজুর আমার সারাটা দিন কষ্ট করে, হুজুর আমার দিনের দাওয়াত দিয়ে আসে, না খাওয়া না খাওয়া অবস্থাতে হুজুর আমার শরীয়তটাকে প্রচার করে, দিনটাকে প্রচার করে। হুজুর আমার মাগরিবের আগে চলে এলেন আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে দেখলেন হুজুরের মুখটা বড় মলিন হয়ে আছে, হুজুরের মুখটা বড় শুকনো হয়ে আছে, না খাওয়া না অবস্থাতে রয়েছে। নবীর সাহাবী চিন্তা করলে না জানি আমার নবী হয়তো আজকে একটা দিন খাওয়া হলো না, হুজুরের মুখটা যেন শুকিয়ে আছে, বড় মলিন হয়ে আছে। আল্লাহ নবীর একজন সাহাবী নবীর দিকে তাকাচ্ছে, না জানি আমার রাসূল হয়তো কয়েকটা দিন খাওয়া হয় না, মুখটা যেন শুকিয়ে আছে। যদি আমরা রোজা রাখি, সারা দিন রোজা রাখার পরে মাগরিবের আগে ইফতারের পূর্বে আমাদের অনেকের মুখ শুকনো হয়ে যায়, চোখ ভিতরে ঢুকে যায়, এমন করে কিছু চিহ্ন বোঝা যায় যে এই ব্যক্তিটা সারা দিন রোজায় ছিল, কিছু না কিছু নমুনা বোঝা যায়। রাসূলের সাহাবী আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে দেখছেন মুখটা বড় শুকনো মলিন হয়ে আছে। আল্লাহ রাসূলের সাহাবী চিন্তা করছেন, না জানি আমার নবীর হয়তো আজ কয়েকটা দিন খাওয়া হলো না, আমার হুজুরের হয়তো আজ কয়েকটা দিন হয়তো খাওয়া হচ্ছে না, বড় কষ্টে আছে। নবীর সাহাবী বাড়িতে গেলেন, দেখছেন যে আমার বাড়িতে কি আছে, আল্লাহর নবীকে দাওয়াত করব, আমার বাড়িতে মেহমানদারি করবেন, আমার বাড়িতে আসবেন, মেহমানদারি করবেন, আমি একটু দাওয়াত করব। বাড়িতে এসে দেখলেন যে অল্প কিছু জব আছে, কিছু আটা আছে, জব আটা দেখে নিজে না থাকতে পেরে আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর কাছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার কাছে এসেছি, আমার মনেতে বড় শখ, আমার মনেতে বড় আশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় শখ, আমার মনেতে বড় আশা, আপনি আমার বাড়িতে যাবেন, আপনি আমার বাড়িতে মেহমানদারি করবেন। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে যখনই বললে হুজুর আমারও সময় বললে, ও বাবা সাহাবী আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে যাব, এটা আমার আশা আছে, কিন্তু পরে যাব। সাহাবী নাচর বান্দা আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কথা দেন, আপনি আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে মেহমানদারি হবে। আল্লাহ নবীর সাহাবী হযরতে যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমানদারি করবেন, আমার বাড়িতে আপনি যাবেন, আমার দাওয়াত আপনি কবুল করেন।